বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ সকাল সকালে নুসরত ডেইলি ব্লগ থেকে আপনাদের একটা সুন্দর একটা নাস্তা নিয়ে আসলাম, কিংবা বাচ্চাদের জন্য টিফিন, যেভাবেই হোক ওটাই করতে পারবেন, মানে নাস্তা কিংবা টিফিন। আমি অতি সহজে একদম, মানে স্যান্ডউইচ মেকার না থাকলেও কীভাবে স্যান্ডউইচ করা যায় সেটাই আপনাদের আজকে দেখাবো। আমি করি এবং খুব মজা হয়। আমি করে দেখেছি, খুব টেস্ট হয়। আপনারাও করে দেখবেন কেমন। সেই সুবিধার্থে আজকে আমি আপনাদের পুরা রেসিপিটা দেখাচ্ছি, কিভাবে আমি সব কিছু নিয়ে করি। এই যে দেখুন, ব্রেড তো লাগবেই। এই যে ব্রেড নিয়ে নিলাম, ডিম লাগবে, তারপরে এটা হলো পনির, ওই মজরালা পনির নয়, একদম অরিজিনাল পনিরটা। এটা হলে কি পাউরুটির সাথে একদম বাইন্ডিংয়ে খুব সুবিধা হয়। আর এটা হলো একটু কর্নফ্লাওয়ার লাগবে। আর এই যে আপনার ইচ্ছা মতো সবজিটা, আমি শুধু গাজরই নিয়েছি, ক্যাপসিকাম নিইনি, তাহলে একটু বেশি হয়ে যায় তো। আবার আমার মেয়েটা আবার এত পছন্দ করে না। আর এই যে একটু মাংস নিয়েছি, এই যে কিমার মতো করে। আর কাঁচামরিচ লাগবে, আদা, রসুন, আর একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাই বেশি দিব, আর পেঁয়াজ কাটা। আর এটা হলো ম্যাগি সস, আর এটা হলো টমেটো সস। এইভাবেই আমি এইটাই স্যান্ডউইচটা তৈরি করব। তারপরে লাগবে বাটারটা। এটা লাগবে একদম স্যান্ডউইচের পুর করার পরে এটা দিয়ে আমি স্যালোটা করে নিব আর কি। একটু অল্প একটু ফ্রাই প্যানে নিয়ে ভেজে নিব। বাস, এই হলো আজকের আমার স্যান্ডউইচে কীভাবে কী করব। এখন আমার সাথে এই যে দেখুন, এখন তো আর সয়াবিন তেল খাচ্ছি না, এটাও করতে হবে একটু সরিষার তেল দিয়ে। একদম আউট করে দিয়েছি সয়াবিন তেল, অয়েলটা চেঞ্জ করব। সয়াবিন তেল খাবো সরিষার তেল খাবো, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু এই যে আদাটা, যাতে স্মেলটা, আদার স্মেল একটা কাঁচা, সেটা চলে যায়। তারপরে দিব রসুনটা, তারপরে দিলাম পেঁয়াজ, গাজরটা দিয়ে দিলাম। এই যে একটা ডিম দিয়ে দিলাম। ব্যাস, এই যে দুটো ডিম দিয়ে দিলাম। এই যে দেখুন কি সুন্দর পুরটা হয়েছে। এখন দিয়ে দিব এই যে, এটা হলো ম্যাগি সস। আর এইটা টমেটো সস। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দর একটা আঠালো ইয়ে আসছে, বসাতে, পাউরুটির উপর বসাতে খুব সুবিধা হয়। একটু গোলমরিচ দিয়ে দিলাম। একটু সবার শেষে একটু গোলমরিচ দিয়ে, বাস গোলমরিচের ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। এই যে দেখুন, হয়ে গেছে আমার স্যান্ডউইচের পুর। পুরটা দিয়ে দিলাম। এখন একদম গরম, আবার একটু ভেজে নিব। আর এই যে পনিরটা দিয়ে দিলাম।
এটা একদম বাজারের অরিজিনাল যে পনিরটা, ওটা দিলে টেস্ট হয়। হয়ে গেল আমার স্যান্ডউইচ, মেকার ছাড়াই হয়ে গেল। অনেকে চিন্তা করেন যে এই যে একটু বাটার দিয়ে নিব, ব্যাস। এই যে আমার হয়ে গেল স্যান্ডউইচ। বাটার দিয়ে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে এখন হয়ে গেল, এখন দুটা করে বিসমিল্লাহ। এই যে দেখুন তো কি সুন্দর হয়েছে। এই যে এই যে কেমন হয়েছে, এই যে পনির সাথে আর এই যে মাংস আরিয়াটা খুবই সুন্দর। দেখুন এই যে খেতে যা টেস্ট হয় না, এই যে স্যান্ডউইচ এরকম করে বাসায় বানাবেন, টিফিনেও দিতে পারবেন বাচ্চাদেরকে। এই যে দেখুন কেমন হয়েছে এই যে স্যান্ডউইচটা। এই যে এরকম করে বাসায় এনে ব্রেড কিনে এনে বা স্যান্ডউইচ বানিয়ে ফেলবেন আমার মতো করে। একদম হাইজিনের কোনো সমস্যা নেই কোনো কিছুর, নোংরা এসব। তারপরে এই যে একটু ডিম পোস্ট নিয়েছি সকালে নাস্তার সাথে, আর একটু আম কেটে নিয়েছি। আর এই যে দেখুন লাল চিরা, আমি এই যে ডায়েটে আছি তো, লাল চিরা আর টক দই। হঠাৎ করে ডায়েটে তো এত বেশি খেতে পারি না, টক দই দিয়ে চিরাটা। তাই একটু সাথে খেজুর নেই, এই যে দেখুন খেজুর, আর একটু আপেল আর কলা কেটে নিয়েছি। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে চিরা, টক দই আর চিরা। ওটা খেলে জানি কেমন লাগে, তাই খেতে পারি না। তাই দেখুন, তাই একটু আপেল নিব, একটু কলা নিব, আর একটু খেজুর নিব। এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। সবচেয়ে ফেভারিট হলো আমার মেয়ের এই যে স্যান্ডউইচটা, এটা তৈরি করে ফেললাম এভাবে। আমার মতো করে এরকম করে স্যান্ডউইচ তৈরি করে বাসায় সবাইকে খাওয়াবেন। তাহলে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।